তো ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আমরা আসলে কথাবার্তা বলবো যে তোমাদের যেহেতু ভর্তির ডেট মোটামুটি হয়ে গেছে নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরের তোমাদের 20 তারিখে মেইন পরীক্ষা, ঢাবির পরীক্ষা। তো তোমাদের হাতে যদি ধরতে যাও তাইলে যদি সব কিছু বাদ দিয়ে দাও, হ্যাঁ, তো মোটামুটি 40 দিন তোমরা ফ্রেশ একটা টাইম পাবা, হ্যাঁ, একটা সলিড প্রিপারেশন দাঁড় করার। তো এইটা আসলে খুবই কম সময়, একটা মেন্টালি বলো, তোমাদের পড়াশোনা গোছায় নেওয়া বলো, আসলে কিছু করার নেই, হ্যাঁ, যেহেতু নির্বাচন আসতেছে তার আগে এগুলা ডিসিশন হয়েছে। তো তোমরা আসলে এক্স্যাক্টলি এই সময় কি করবা, আমি ছোট্ট কয়েকটা তোমাদেরকে টিপস দিব। এগুলা হয়তোবা তোমাদের এই প্রিপারেশনটাকে খুব ভালো করে নিতে আরো সাহায্য করবে, ঠিক আছে? তো প্রথম কথা হইলো, আগে যা যা পড়ছো, যেমনি পড়ছো সব পড়ার স্টাইলটাকে তুমি চেঞ্জ করে ফেলো। স্টাইল চেঞ্জ করে কোন স্টাইলে যাওয়া? যাওয়া হচ্ছে যে তোমার সামনে যে পরীক্ষাটা আছে, হুম, যদি মনে করো তোমার ভর্তি পরীক্ষার মেইন টার্গেট বিউপি না, হ্যাঁ, তোমার মেইন টার্গেট হইলো ঢাবি, বাট তুমি বিউপিতে পরীক্ষা দিবা, তো তোমার এখন করণীয় হইলো ডিরেক্ট বিউপি কেন্দ্রিক পড়াশোনাগুলোকে চালু করে দেওয়া। বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা ঢাবিতে, কেন একটা সাথে আর একটা কানেক্টেড, কারণ তুমি যখন বিউপির একটা সলিড প্রিপারেশন নিবা তখন তোমার ঢাবির এমসিকিউ এর প্রিপারেশনটা খুবই ভালোভাবে হবে, হ্যাঁ, কারণ বিউপিতে প্রিপারেশন নিতে গেলে প্রায় সব টপিকই পড়া লাগে, বিউপির সব জায়গা থেকে একটু একটু কোটায় কোটায় প্রশ্ন করা হয়। তো এই অ্যাডভান্টেজটা তোমাকে দিবে হচ্ছে পরবর্তীতে যখন তুমি এখন বিউপির জন্য ভালো প্রিপারেশন নিতে পারবা। তার আগেও এই বিউপির আগে সবকিছু শেষ করতে পারা তোমার একটা জন্য, মানে একটা রিভিশনের টাইম বের করার জন্য একটা ভালো টাইম তুমি পেয়ে যাবা, হ্যাঁ, এইটা একটা খুবই ভালো সুবিধা। তাইলে এখন আসলে যখন তুমি বিউপির প্রিপারেশন নিবা তখন ঢাবির রিটেনটাকেও একটু করে তোমার দেখা উচিত, হ্যাঁ, মানে ঢাবির রিটেনে তো বেশি কিছু নাই, অল্প কিছু জায়গা থেকে প্রশ্ন করা হয়, সেগুলাকে তুমি ধরে 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 পড়বা, ঠিক আছে? ধরো দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে ওই ঢাবির প্রিপারেশনগুলো অল্প অল্প করে নিবা লিখিতর ক্ষেত্রে, হ্যাঁ, কারণ এমসিকিউ এর প্রিপারেশনটাই মোটামুটি তুমি ভালো করে তোমার নেওয়া উচিত, এবং এমসিকিউ প্রিপারেশন নিলে ইনডিরেক্টলি লিখিতরও কিছু কিছু জায়গার প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে? তো এখন আসলে তোমরা কয়েকটা জিনিস বেশি ফোকাস রাখবা, হ্যাঁ। নাম্বার ওয়ান হইল যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে এবং প্রশ্ন ব্যাংক সলভের যে বিষয়টা আছে, হ্যাঁ, তার মানে আমরা ধরি কোশ্চেন স্টাইলটাকে বোঝা, কোশ্চেন স্টাইল, হ্যাঁ, যে কিভাবে আসলে তোমাদের বিউপি বলো, ঢাবিতে বলো, যেখানেই বলো না কেন প্রশ্ন আসতেছে, এই কোশ্চেন স্টাইলটাকে এখন ধরা। এখন কোশ্চেন স্টাইলটাকে যখন তুমি ধরতে পারবা, এটা ধরার জন্য তোমার প্রশ্ন ব্যাংকটাকে সলভ করা উচিত, এবং তোমার পুরো অ্যাডমিশনের থেকে মানে সময়ের মধ্যে যদি বেস্ট টাইম থাকে প্রশ্ন ব্যাংক সলভ করা, সেটা হলো এখন। এই যে তোমরা যারা আজকে ভিডিওটা দেখতেছো, ধরো আজকেই, এই যে আগামী 1 সপ্তাহ বা আজকে থেকে এই টাইমটার মধ্যে প্রশ্ন ব্যাংক সলভ করা সবচাইতে বেশি একটা বুদ্ধিমানের কাজ হবে। প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে তোমাদের এখন কি প্রবলেম হবে, তোমরা দেখবা কিছু উইকনেস খুঁজে পাবা। যারা মোটামুটি বইটই শেষ করছো, যারা শেষ করো নাই তারাও পড়বা, হ্যাঁ, তাদের আসলে উইকনেস খোঁজাটা একটু টাফ, কারণ যারা শেষ করে তারা বুঝতে পারে যে কোন জায়গার প্রশ্নগুলো সে পারতেছে না। তো নর্মালি আমি ধরে নিলাম ওভারঅল হইলেও কোনো না কোনোভাবে তোমাদের বইগুলার 70-80% শেষ, যেগুলা এনাফ একটা প্রশ্ন ব্যাংক সলভের দিকে যাওয়ার জন্য। সো তোমরা এখন প্রশ্ন ব্যাংক সলভ করবে, এবং প্রশ্ন ব্যাংক সলভ করার পরে আগামী 7-8 দিনের মধ্যে বুঝে যাবা যে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন টাইপের প্রশ্ন আসে। এবং আরো একটা সুবিধা হইলো, এখন যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যেগুলাই রিপিট হোক না কেন, ওইগুলা থেকে অ্যান্সার তোমার কারেক্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে, হ্যাঁ। তো এই জন্য এখন প্রশ্ন ব্যাংকটাকে ভালো করে পড়ো, এবং তুমি যখন প্রশ্ন ব্যাংকটাকে পড়বা এই চাপটা তো তোমার কমে গেল। এখন প্রশ্ন ব্যাংকগুলোকে অন্যভাবে তুমি কিন্তু অটো সলভ করতেই থাকবা। কেমনে? ধরো যে কোনো চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টারের আন্ডারে যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারে আসা, সেগুলোকে তো তুমি সলভ করতেইছো, হ্যাঁ। সো এইভাবে তোমাদের আসলে এখন পড়া উচিত, পড়াটা শুরু করা উচিত, হ্যাঁ। তো যখন শুরু করলা তখন আসলে আরো কিছু জিনিস ফোকাস করবা, যেমন সবচাইতে বেশি ফোকাস করবা মেমোরাইজিং পার্টে, হ্যাঁ, কারণ শেষ সময়ে এসে আগে যে মেমোরাইজিং গুলো পড়ছো দেখবা রিভিশন না দিলে তোমার খেয়াল থাকবে না। এই জন্য মেমোরাইজিং পার্টগুলোকে খুব ভালো করে তোমার এখন পড়তে হবে, হ্যাঁ। তো মেমোরাইজিং পার্টগুলোকে একটু বেশি ফোকাস দাও, যাতে করে পরীক্ষার হল পর্যন্ত মাথায় রাখতে পারো, ওকে। তারপরে হইলো কিছু সাবজেক্ট, যেমন ইংরেজি প্রথম পত্র থেকে বিউপিতে 7-8টা ইভেন 10টা প্রশ্নও চলে আসবে। ঢাবিতে তো ইংরেজির বেশিরভাগ ইনডিরেক্টলি ডিরেক্টলি বলো ইংরেজি প্রথম পত্র থেকে আসে, যদিও প্রিভিয়াস ইয়ারে একটু কম আসছিল। তারপরেও ইংরেজি প্রথম পত্রকে খুব বেশি গুরুত্ব দাও। আমি বারবারই যেটা বলি, ইংরেজি প্রথম পত্র, বাংলা প্রথম পত্র একই স্টাইলে দুটা পড়া উচিত, হ্যাঁ।
একইভাবে বাংলা প্রথম পত্র যেমন তোমার যে কোনো লাইন থেকে প্রশ্ন ধরলেই তুমি ইজিলি পারবা বা যে কোনো ভাবে তুমি অ্যান্সার করতে পারবা, সেম ভাবে যাতে ইংরেজির উপর দক্ষতা থাকে। তো এবার নতুন পুরাতন নিয়ে একটা কনফিউশন ছিল, তো আমার সাজেস্ট থাকবে এখন তোমাদের নতুনটা পড়া উচিত যদি পুরোনোটা নিয়ে একটু আইডিয়া থাকে, কারণ নতুনটাতে অনেক তথ্য নতুন আছে যেগুলো থেকে প্রশ্ন আসার চান্স আছে, আসতে পারে। তো এই জন্য এটাও তোমাদের পড়া উচিত। তো তোমাদের মনে হয় ইউনিট 12টার মতো আছে, তো 12টা ইউনিট পড়তে বেশি টাইম লাগবে না, বেশি দিন। হ্যাঁ, সো প্রতিদিন যদি তুমি 2 দিন মিলেও যদি একটা করে ইউনিট পড়ো, তারপরেও তোমার 24-25 দিন বা 1 মাসের মতো টাইম লাগবে। সো এই কয়েকটা কাজ তোমরা আসলে অবশ্যই করবা, ঠিক আছে? শেষ সময়ে এসে আর কি আমার পরামর্শ ব্যক্তিগতভাবে যেগুলো তোমাদের আসলে করা উচিত, এগুলা তোমাদের করা উচিত, তাইলে বেশ ভালো একটা তোমার প্রিপারেশন হবে। তারপরে এখন ধরো স্পেসিফিক্যালি যদি আমি কিছু সাবজেক্টের নাম বলি, যে কোন সাবজেক্টগুলোকে একটু বেশি মনোযোগ দিবা এবং কোনগুলোকে হালকাভাবে নিবা। যেমন ধরো বাংলা প্রথম পত্রকে তোমরা এখন হালকাভাবে নিতে পারো, এটাকে এতবার পড়া হয়েছে যে আসলে পড়ার কিছু নাই। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই, বাংলা সহপাঠেরও সেম অবস্থা। বাংলা ব্যাকরণটাকে খুব ভালো করে বলো, খুবই ভালো করে, মানে এটা থেকে যে প্রশ্ন আসুক না কেন ওইটা যাতে তুমি কারেক্ট করতে পারো। এটাতে সুবিধা কি, যে প্রশ্নগুলো তুমি কারেক্ট করবো ওইগুলো তোমার পজিশন আগায় দিবে, কারণ এই প্রশ্নগুলাই বেশিরভাগ স্টুডেন্ট পারবে না, ঠিক আছে? ইংরেজি গ্রামারের স্পেসিফিক করো টপিক, যে প্রশ্ন ব্যাংক পড়ার সময় দেখবা পার্টস অফ স্পিচ রিলেটেড, এইচএসসি এর যে তোমাদের টপিকগুলো থেকে প্রশ্ন হইতো ওই রিলেটেড, যে মোটামুটি ধরো 15টার থেকে 20টার মতো টপিক, আমি কোনো এক সময় তোমাদের ওই টপিকের লিস্টগুলো দিয়ে দিব। তো এই টপিকগুলোকেই জাস্ট পড়ো। ইভেন লিটারেচারের 5টা টপিক, যেটা আমার একটা ওয়ান শট ক্লাসও আছে, হ্যাঁ, যে 5টা টপিক একটা ক্লাস 3 ঘন্টা 3.5 ঘন্টায়, ওই ক্লাসটা করলেও তোমাদের আর ইংলিশ লিটারেচার নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, আর তোমরা যদি বিউপিতে পরীক্ষা দিতে চাও বা ঢাবিতে পরীক্ষা দিতে চাও, বাংলা সাহিত্যের জাস্ট 3টা যুগ পড়বা। হ্যাঁ, মধ্যযুগ, তারপরে ওইদিকে প্রাচীন যুগ, আর এইদিকে হচ্ছে বর্তমান বা আধুনিক যুগ। এই 3টা যুগই জাস্ট পড়লেই হবে, আর তেমন কিছু পড়া লাগবে না। হ্যাঁ, বেসিক প্রশ্ন আসে নর্মালি, অনেক সময় আসেও না, এমন হয়। সো এইভাবে তোমরা পড়বা। জিকের ক্ষেত্রে আসলে এখন তোমাদের রেগুলার খুব ভালো করে সাম্প্রতিক গুলাকে একটু ভালো করে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, বাংলাদেশ আন্তর্জাতিক নর্মাল যেভাবে পড়ছিল ওইভাবেই পড়ো, ঠিক আছে? কিন্তু এখন একটু সাম্প্রতিকে বেশি ফোকাসড হবে, বিশেষ করে বিউপিতে ইংলিশ ভার্সনে যখন জিকে পরীক্ষা দিবা তখন সাম্প্রতিক গুলাকে কিন্তু অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, সো এইটাকে একটু ভালো করে করো। আর বিউপিতে যদি পরীক্ষা দাও তাইলে ইংলিশ ভার্সনের জিকে যেটা আছে এটাকে তোমরা এখন একটু কিনে দেখতে পারো। দেখতে পারো মানে এটাকেই তোমরা পড়ো আপাতত, তাইলে তোমাদের জন্য আর কি বেশি ভালো হয়। এখন তোমাদের এইটা একটু ভালো করে পড়া উচিত। এটা যদি তোমরা ভালো করে পড়তে পারো তাইলে ইংরেজি তো বাংলা ভার্সনে মোটামুটি পড়া হয়েছে, ওই জায়গা থেকে এই জিনিসটা তোমাদের কাজে আসবে, ঠিক আছে? এই হইলো মোটামুটি তোমাদের পড়াশোনা শুরু করা যায় কিভাবে। ওকে, এইভাবে পড়ো, আশা করি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে। তো এটাই হচ্ছে বেসিক কথাবার্তা। হ্যাঁ, আমি আরো তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আপাতত পড়াশোনাটা এইভাবে এই কয়েকটা জিনিস দিয়ে শুরু করো। হ্যাঁ, আর তোমরা যারা চাও আজকে থেকেই আমাদের বিউপির জন্য স্পেসিফিক আর ঢাবির জন্য কোর্স যেটা আমাদের চালু হওয়ার কথা ছিল, হ্যাঁ, অনেক আগে থেকে, সেইটা আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। সো আমাদের এইটা 10ই নভেম্বরের মধ্যে সব শেষ হয়ে যাবে। তো 1 মাস 10 দিন বা 5 দিনের মতো, বা ধরো 6 সপ্তাহ 5 সপ্তাহের মতো এইখানে ক্লাস হবে। তো তোমরা যদি চাও এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস থাকবে, এইখানে লাইভ ক্লাস, এক্সাম, হ্যাঁ, সব কিছু, এক্সাম ব্যাচ সব কিছুই তোমাদের একটা কোর্সের মধ্যেই কম্প্যাক্ট ভাবে আছে। তো তোমরা যদি চাও এটাতে ভর্তি হইতে পারো, আশা করি তোমাদের প্রিপারেশন আরো অনেক বেশি সহজ হবে। সো ওইটাতে ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে, তোমরা চাইলে আমাকে নক দিতে পারো, অথবা যারা শুধুমাত্র বিউপি কে টার্গেট করে, বিউপি স্ট্যান্ডার্ড, FA CF যেমন ইংলিশ ভার্সন জিকে এরকম একটা এক্সাম ব্যাচ চাও, তারাও আমাকে নক দিতে পারো। আমাদের এক্সাম ব্যাচও চালু হয়ে গেছে, ঠিক আছে? তো এইটাই, আল্লাহ হাফেজ। আর আমাকে নক দিতে গেলে এই নাম্বারে নক দিতে পারো, 018 6354 6029, ঠিক আছে? এটাই, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাদের পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তো এইটাই, আপাতত এতটুকুই থাক। আমরা নেক্সট আরও কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।